নমস্কার, আমি প্রণব কুমার বৈদ্য। আপনারা দেখছেন আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওটা বেসিক্যালি পড়াশোনা রিলেটেড, তো অবশ্যই মনুষ্যত্ব করার পড়াশোনা, মানে মনুষ্যত্ব কীভাবে গড়তে হয় সেইটা সম্পর্কে কিছু কথা আমি বলবো। আমি যতটা জানি, আপনারা জানেন যে আজকে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তো অনেকেই পোস্ট করছেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি এটাকে কখনো হ্যাপি বলতে পারছি না। যে সমস্ত বিপ্লবীরা, যে সমস্ত মানুষজন দেশের জন্য, দেশের প্রাণ, দেশের প্রতি নিজেদের প্রাণ জলাঞ্জলি দিয়ে তারা দেশকে উদ্ধার করেছে ব্রিটিশদের আমল থেকে, ব্রিটিশদের হাত থেকে, এবং ব্রিটিশদের হাত থেকে আমাদের মানুষজনকে বাঁচিয়েছে, আমাদের গোটা দেশকে রক্ষা করেছে। সেই দেশে আপনারা জানেন গোটা ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কলকাতাতে যে কন্ডিশনটা রয়েছে এখন, খুবই মর্মান্তিক একটা ঘটনা হয়েছে, আপনারা সবাই সেটা জানেন। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি আমার কিছু বক্তব্য আমি শেয়ার করব, যেটা আমি অনেকবার চেষ্টা করেছিলাম। এর আগেও অনেক ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেস হয়ে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা ইন্ডিয়াতে বলো। তো সেক্ষেত্রে নিজের ইচ্ছে ছিল অনেক সময় যে আজকে পোস্ট করব, কালকে পোস্ট করব, কোনোদিন করতে পারিনি। তবে আজকে সেই বিষয়টা আমি একেবারে কোনো পোস্ট না, আমি একেবারে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আমি একজন নাগরিক হিসাবে আমার যতটুকু বক্তব্য এবং আমার যতটুকু বলার অধিকার রয়েছে, আমি ঠিক ততটুকুই শেয়ার করব আপনাদের সাথে, এবং নিজের বক্তব্য, নিজের মন্তব্যটা আপনাদের কাছে তুলে ধরবো। চলো, তো প্রথমেই যে কথাটা একেবারে না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন এবং অনেকেই বিভিন্ন জায়গায় পোস্ট বা অন্যান্য আন্দোলনের মাধ্যমে সবাই অনেকেই বলেছিলেন যে এই জিনিসটার মধ্যে কোনো রাজনৈতিক রং বা রাজনৈতিক দলকে আনবেন না। কিন্তু আমি অন্তত এই জিনিসটার প্রতি একদম তার বিপক্ষে রয়েছি, কোনো সপক্ষে নেই। কারণ আন্দোলন চলছে, ঠিক আছে, একদম তার সাপোর্টে রয়েছি, কিন্তু তার বিপক্ষেও রয়েছি। কারণ এর মধ্যে অনেকেই বলছে, যারা বলছে যে রাজনৈতিক বিষয়টা নেই, বাট আমি সেটাকে মেনে নিতে পারছি না। কারণ এর মধ্যে রাজনৈতিক ব্যাপারটা রয়েছে। তাকে যেভাবে মর্মান্তিকভাবে, সেই ম্যাডামকে যেভাবে মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়েছে, শুধু হত্যা না, ধর্ষণ সহ মর্মান্তিক হত্যা করা হয়, এবং সেটা খুব বাজে এবং খুব নৃশংস। সমাজে শিক্ষিত মানুষ অনেকে রয়েছে, শিক্ষিত মানুষ, অনেক ছেলেমেয়েরও শিক্ষিত হওয়ার অধিকার রয়েছে। আমরা এখন বড় হচ্ছি, আমরা নিজেরাই এখন স্টুডেন্টস, আমরা বড় হচ্ছি, আমরা শিক্ষিত হচ্ছি। শিক্ষিত হয়ে যদি না আমরা আমাদের সমাজটাকে দেখভাল করতে পারি, আমরা সমাজটাকে যদি না ঠিকঠাক নিজেদের মতো করে বা চলতে না পারি, নিজেদের মতো করে বানাতে না পারি, তাহলে আমরা কিসে শিক্ষিত? আমরা সমাজে যদি এই সমস্ত কাপুরুষদের, এই সমস্ত অমানুষ, জানোয়ার ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা কথায় আপনারা কথা বলতে পারেন এদেরকে নিয়ে, তো এই সমস্ত মানুষদের বিপক্ষে এদের যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের জন্য আমরা যদি চুপচাপ থাকি, তাহলে এরা এই প্রশ্রয়টা পেয়ে যাবে, এই প্রশ্রয়টা পেয়ে যাবে। আজকে ওই যে মেয়েটাকে, ওই দিদি যে পার্সনটাকে করেছে, আজকে আমার বাড়ির কোনো মা বোনেরা থাকলে আছে, তাদের উপর হতে পারতো, আপনার বাড়িতে রয়েছে সেগুলোতে হতে পারতো, এরকম অনেক জিনিস হতে পারতো, কিন্তু হয়নি। যাই হোক, আমরা চাইবো না সেটা কোনো কারোর সাথেই হোক, কিন্তু এই যে পার্সনটার সাথে যা হয়েছে, সেটা একেবারেই মানে মেনে নেওয়া যায় না। পশু অনেক ভালো, এই সমস্ত মানুষগুলো পশুদের থেকে আরো নিচে, পশুদের সঙ্গে তুলনা করা মানে পশুদেরকেও ছোট করা, কিন্তু এই সমস্ত মানুষগুলো পশুদের থেকে আরো ছোট। আসলে আমরা কিন্তু স্বাধীনতা দিবস পালন করছি আমাদের স্বাধীন দেশে। আমাদের দেশটা কিন্তু স্বাধীন, কিন্তু দেশের মধ্যে থাকা যে সমস্ত মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো একেবারেই স্বাধীন না। আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনারা কি স্বাধীন? আপনারা কি স্বাধীন? নিশ্চয়ই না, একেবারেই না। আপনারা স্বাধীন না। আপনারা যদি স্বাধীন হতেন, তাহলে এই জিনিসগুলো সমাজে হতো না। যে মানুষগুলো নিজেদের প্রাণ দিয়ে দেশকে উদ্ধার করেছে, সেই সমস্ত মানুষগুলোর কথা একেবারেই না মাথায় রেখে, সেই সমস্ত রুচি, সেই সমস্ত রীতি, কোনো কিছুই না মাথায় রেখে আপনারা জানোয়ার, পশুদের থেকে আরো নিকৃষ্টভাবে সেই পার্সনটাকে হত্যা করেছে। এর থেকে আরো পরাধীনতায় ভুগতে, মানে মানুষ পরাধীনতায় যে ভুগছে, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? আমার চোখে তো এর থেকে আর বাজে কিছু হতে পারে না। একটা মানুষ কতটা অপদার্থ হলে সেই পার্সনটা মারা যাওয়ার পরেও তাকে টর্চার করা হয় এবং সেটা তাকে রেপ করা হয়। আমি কথাগুলো বারবার বলতে চাই না, আমি যতটুকু চেষ্টা করবো, যতটুকু পারা যায় ততটুকু এই জিনিসগুলোকে, ওয়ার্ডগুলোকে একটু এড়িয়ে যাওয়ার, কারণ বারবার এই ওয়ার্ডগুলো ইউজ করলে আমার নিজেরই খারাপ লাগছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে নানান, যে ওয়েস্ট বেঙ্গলের গতকালকেও এরকম হয়েছে, যে আমরা দেখেছি যে মহিলা মিছিল হয়েছিল আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল তথা বিভিন্ন রকম স্টেটেও এটা হয়েছিল, বিভিন্ন রকম কান্ট্রি, শহরে এটা হয়েছিল, যেমন ব্যাঙ্গালুরুতে হয়েছিল,
এই সমস্ত জায়গায় এরকম আন্দোলন হয়েছিল। তো আমাদের কলকাতাতে গতকালকে ব্যাপারটা রাত্রিরে, গতকালকে না আজকেই হয়েছে, 12টার পরেই সমস্ত কিছু হয়েছে। তো সেখানে আমরা দেখেছি গুন্ডা মাস্তানরা এসে নানান রকম জিনিসপত্র ভাঙচুর, এটা ওটা, তাদেরকে যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত মহিলাগুলো তাদের সংগঠন, তাদের দাবির জন্য এগিয়ে আসছিল, তাদের প্রতি একটা ক্ষুব্ধতা নিয়ে তাদের সমস্ত কিছু ভাঙচুর এবং তাদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে দেওয়া হয়। তার মধ্যে পুলিশ প্রশাসন, এতটাই বাজে সোসাইটিতে আমরা বাস করি, যেখানে আমরা টিচার, ডক্টর অ্যান্ড পুলিশ, এই তিনটে প্রশাসনকে খুব সুন্দরভাবে সম্মান করি এবং সম্মান জানাই। কিন্তু এই তিনটে জায়গার মানুষজন রয়েছে, কিছু কিছু মানুষ রয়েছে প্রচণ্ড ভালো, এবং কিছু কিছু ম্যাক্সিমাম মানুষগুলো খুবই নিজেদের ধান্দায়, নিজেদের প্রফিটের জন্য একটা মানুষকে খুন করছে, একটা প্রুফকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সত্যটাকে, পুরো ব্যাপারটা হচ্ছে যে পুরো সত্যিটাকেই এরা আড়াল করার চেষ্টা করছে নানান রকম প্রসেসে। তো আমি বলবো যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনটা যেন কন্টিনিউ চলে, এবং সবার প্রতি সেই আস্থাটা রাখবো যে কন্টিনিউ যেন চলা হয়, এবং আমরাও তার পিছনে রয়েছি। স্টুডেন্টস পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার ইন আওয়ার কান্ট্রি, নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় স্টুডেন্ট পাওয়ার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পাওয়ার। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টস হিসাবে এইটুখানি মনে করি যে আমরা যদি এখন লড়তে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকে, এবং আমরা যদি এখন না লড়তে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম আরো মানে খুব কঠিন থেকে কঠিনতরভাবে তারা ভুগবে। এবং সেটা শুধুমাত্র যে এইরকম মানসিকতার মানে এইরকম টর্চারে ভুগবে না, সেটা চাকরি বাকরির দিক দিয়ে যেটা আমরা ভুগছি, গভর্নমেন্ট সার্ভিসের দিক দিয়ে আমরা ভুগছি, তো সেটা গোটা ওয়েস্ট বেঙ্গল তথা গোটা দেশের সাধারণ মানুষগুলো, যে সমস্ত ছেলেমেয়েগুলো এত পড়াশোনা করছে, এত ডিগ্রি নিচ্ছে, কেউ ডাক্তারি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ বিএসসি, এমএসসি, পিএইচডি, বিএড এটা ওটা করে বসে রয়েছে, যারা নর্মাল কিছু কাজ করছে, সেই সমস্ত মানুষগুলো যাতে পরবর্তী প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্মগুলো আসবে, তারা যাতে না এইভাবে ভুগতে পারে, তাদের জন্য আপনারা অন্তত লড়াইটা করুন। যে মহিলাটা আজকে চলে গেছে, যে দিদিটা, আমি দিদি বলে সম্মান দিচ্ছি তাকে, যে পার্সনটা চলে গেছে, তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে যে আমরা কোন সোসাইটিতে বাস করি, আমরা যে এত ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তথা এত প্রকল্প নিয়ে কথা বলি, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এটা ওটা নিয়ে কথা বলি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন ফিমেল পার্সন, সেই রাজ্যে একটা ফিমেল পার্সনের সামনে এত কিছু হচ্ছে, অথচ সেই পার্সনটা পুরো ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যেখানে আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক মাস আগে লোকসভার ভোট হয়েছে, যেখানে দেখেছি ম্যাক্সিমাম জায়গায় আমাদের যে দল উত্তীর্ণ হয়েছে, সেই দলের কোনো পার্সনকে কিন্তু পাওয়া যায়নি। এখানে অনেক কথা বলতে পারে যে এখানে তো টিএমসি কেন, অন্য দলের লোকজনকে দেখতে পাইনি, অন্য দলের লোকজনকে আমি দেখতে পাবো কেন? কারণ পুরো ব্যাপারটা তো জিতেছে কারা? টিএমসি পার্সনটাই তো পুরো সোসাইটিকে চালাচ্ছে। তাহলে সেই পার্সনগুলো নেই কেন এখানে? কিছু রয়েছে, এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। এর মধ্যে পুরো ব্যাপারটা একটা চক্রান্ত ব্যাপার, এবং এই যে দিদিটাকে খুন করা হয়েছে, এটা শুধুমাত্র খুন না, এটা রাজনৈতিক খুন, এবং মর্মান্তিকভাবে তাকে অত্যাচার করা হয়েছে, এবং খুব জঘন্যভাবে তার উপর টর্চার করা হয়েছে। আমরা এর কড়া শাস্তি চাই, এবং আমরা শুধু শাস্তি নয়, এর মধ্যে যারা জড়িত রয়েছে, যে চুরি করে এবং যে এই চোরকে প্রশ্রয় দেয়, দুটোকেই যেন আমরা শাস্তি রূপে এবং খুব কড়া শাস্তি রূপে দেখতে চাই, এবং আমরা যেন দেখতে পাই, এবং ইন ফিউচারে যাতে এই জিনিসগুলো যাতে না হয়, সেটা আমি একজন নাগরিক হিসাবে প্রশাসনের কাছে এটা জানাবো, এবং এটা আমি জানাতে চাই তাদেরকে যে এই জিনিসগুলো যেন না হয়। কিন্তু এই যে জিনিসগুলো প্রথমত যে না হয় সেটা পরের কথা, যে হয়েছে এতগুলো মানুষের সামনে, এই যে একটা নাম করা হসপিটাল রয়েছে, সরকারি, তাও বেসরকারি না, একজন সরকারি, পুরো ক্যাম্পাস, গভর্নমেন্ট ক্যাম্পাস, গভর্নমেন্ট বা হোস্টেল, গভর্নমেন্ট হসপিটাল থেকে শুরু করে যে পার্সনটা রয়েছে, সেই পার্সনটাকে হত্যা করা হয়েছে, সেই পার্সনটা নিজেই একজন গভর্নমেন্ট কর্মচারী, তারপর এই ধরনের অত্যাচার করা হয়েছে। এবং আমরা দেখেছি আজকে রাতেই রাত 1:30-2 নাগাদ অনেক রকম হামলা চলে, গুন্ডা মাস্তান এই সমস্ত জিনিসগুলো আসে, প্রমাণ লোপাট করার জন্য তারা আসে, এবং নানান রকম জিনিস। সেখানে দেখছি যে পুলিশ প্রশাসন এতটাই বাজে, আমাদের ক্যালকাটা পুলিশ এতটাই নিচু এবং এতটাই নিজেদের স্বার্থে, শুধুমাত্র নিজেদের স্বার্থে ঘুরে বেড়ায়, শুধুমাত্র টাকার লোভে, নিজের ফ্যামিলির শুধু নিজের কথা ভেবে, শুধু নিজের স্বার্থ ভেবে তা এই কাজগুলো করে বেড়ায়। তাদের সামনে এত কিছু হয়েছে, আমাদের নিজের চোখে দেখা, মানে খবরে, নিউজে দেখা। প্রথমে তারা এলো, প্রথম 10-15 মিনিট 20 মিনিট পুলিশের সামনেই সমস্ত কিছু হয়েছে, পুলিশ কিছুই করেনি। তারপর এটা ওটা করে পুলিশ ভয়তে পালিয়ে গিয়ে তারপর তাদেরকে আবার এটা ওটা গ্যাস থেকে শুরু করে সামান্য এটা ওটা করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়।
এবং তারা সম্পূর্ণ দোষটাকে দিয়ে দেয় সংবাদ যে দলগুলো রয়েছে যারা সাংবাদিকতা করছে তাদের উপর দোষটা চাপিয়ে দেওয়া হয়। পুরো ব্যাপারটা এরকম যে দাঁড়িয়েছে যে দোষ আসলেই যারা করছে তাদেরকে কোনো রকম তাদের কোনো রকম কিছু তাদের সপক্ষে কোনো বিপক্ষে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এই জিনিসগুলো যাতে না হয় প্রোফাইল মানে আমাদের সোসাইটিতে যে আমরা যে জঘন্য পজিশনে রয়েছে সেই জিনিসগুলো যাতে না হয় এবং ইন ফিউচারে না হয় সেটা যেন দেখা হয়। এবং যে পার্সনটা চলে গেলে সেই পার্সনটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমরা কোথায় বাস করি, আমরা যে এত প্রকল্প নিয়ে কথা বলি, অথচ যে রাজ্যের ফিমেল পার্সন একজন চিফ মিনিস্টার রয়েছে সেই রাজ্যে কিন্তু এই প্রবলেমটা আমরা দেখতে পেয়েছি। একটা মহিলা চিফ মিনিস্টার হওয়া সত্ত্বেও সেই রাজ্যে সেই স্টেটে একটা মহিলার সাথে এই যে বিদ্রুপটা হয়েছে, এই যে বাজে নোংরা অত্যাচার টর্চার হয়েছে, সেই মহিলাটা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলো এত উন্নত, তোমরা যে বলো 2024 দাঁড়িয়ে তোমরা নিজেদেরকে এত উন্নত বলো, এত নিজেদেরকে ফ্রিডম ফুল মানে তোমরা স্বাধীন মনে করো, ফ্রিডম মনে করো, তো তোমরা আসলেই স্বাধীন না। এই যে রাত্রিবেলা মহিলা থেকে শুরু করে বিভিন্ন রকম, শুধুমাত্র আমরা মহিলার কথা বলছি মানে আপনারা মহিলার কথা ভাববেন না, এখানে কিছু কিছু পুরুষদের ক্ষেত্রেও রয়েছে। কারণ পুরো যে যোদ্ধাটা আমরা আজকে নেমেছে রাস্তায় সেটা শুধুমাত্র কোনো মহিলাদের জন্য না, পুরো ছাত্র সমাজ তথা পুরো সোসাইটির জন্য আমরা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে চাই এবং এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। শুধুমাত্র কোনো মহিলাদের রেসপেক্ট তো অবশ্যই বেশি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ যারা সমাজে বেঁচে রয়েছে সেই সমস্ত মানুষদেরকে নিয়েও ভাবা উচিত, যাতে করে শুধুমাত্র যে ওই যে স্টুডেন্টসগুলো যে মহিলাগুলো তাদের উপর যেন না হয়, শুধুমাত্র যে কোনো স্টুডেন্টস কোনো ছেলেদের ক্ষেত্রে না হয়, কারোর ক্ষেত্রে যেন এই সমস্ত জিনিসগুলো হয় না, যেন না হয়। যে পার্সনটা আজকে চলে গেল সেই পার্সনটা আবারও এটা বুঝিয়ে দিয়ে গেল যে নারী শক্তি। আমরা 1947-এর ঘটনা আমরা কখনো দেখিনি, আমাদের যা হয়েছে আমরা টেলিভিশনে আমরা পর্দায় দেখেছি, কিন্তু আজকে আমরা দেখেছি যে কিভাবে রাত জেগে শাসন করতেন, কিভাবে বিপ্লব করতেন, কিভাবে এগিয়ে যেতে হয় সেটা আমরা দেখেছি। কিভাবে নারী শক্তি আমরা কখনো আমাদের হিন্দু ধর্ম অনুসারে আমরা দেখেছি যে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, কিন্তু আমরা এখানে দেখিনি যে দেখেছি তখন আমরা এই জিনিসগুলো আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, আমরা কখনো সেটা নিজের চোখে দেখিনি। কিন্তু আমাদের নিজের চোখে এই যে বধটা হবে আমরা সেটা চাই, যে কারা করছে, কেন করছে, কি জন্য করছে, কেন করছে, কি জন্য করছে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থে যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপাল নিজের স্বার্থে, সেই প্রিন্সিপালও বড়ভাবে জড়িত রয়েছে। সেই পার্সন যেখানে ড্রাগের ব্যবসা করতো, শুধুমাত্র ড্রাগ মানে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো না, যে নামি দামি ওষুধগুলো আমরা বড় বড় কোম্পানির থেকে কিনি এবং প্রচুর টাকা দিয়ে কিনি, সেই টাকাগুলো সেই ওষুধগুলোকে কম দামের ওষুধ বানিয়ে সেইগুলোকে কোম্পানির সাথে কোলাবোরেট করে বানিয়ে সেই জিনিসগুলোকে কড়া দামে বিক্রি করে সেখান থেকে প্রচুর টাকা একটা আর্ন হচ্ছে, সেই আর্নটা যাচ্ছে আমাদের পার্টির দিকে, পলিটিক্যাল লিডারদের কাছে সেই জিনিসগুলো যাচ্ছে, যার জন্য পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তো আমি একজন নাগরিক হয়ে, একজন স্টুডেন্টস হয়ে একটাই কথা বলতে চাই যে ইন ফিউচারে যাতে না হয় সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখা দরকার। এবং এই বিপ্লব আমরা যতক্ষণ না আমাদের সঠিক জাস্টিস আমরা পাচ্ছি, আমরা এই বিপ্লব এই আন্দোলনকে চালিয়ে যাব এবং যতদিন না হয় ততদিন আমরা এগিয়ে যাব। এখানে থেমে থাকলে বিষয়টা আবার ধামাচাপা পড়ে যাবে। প্রত্যেকবার আমরা দেখে এসেছি যে কিছু সাধারণ মানুষ এই কথাটা বলে যে কি হবে ব্যাপারটা এরকম করে, যে আজকে এই জিনিসটা হচ্ছে, দুদিন পর আবার বন্ধ হয়ে যাবে। কিন্তু এই পার্সনগুলোর মুখ বন্ধ করে রেখে কোনো পলিটিক্যাল লিডারদের কথা না শুনে, সেটা যেই দল হোক না কেন, কারোর কথা না শুনে নিজেরা নিজেদের স্বাধীনতা পাওয়ার জন্য, নিজেদের ফিউচার, নিজেদের যে ভবিষ্যৎ জেনারেশনের কথা মাথায় রেখে লড়াই করতে হবে এবং সেই লড়াইটাকে দাবিয়ে মানে সেই লড়াইটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, যাতে করে আমরা আমাদের সঠিক বিচার পাই এবং যারা এর মধ্যে জড়িত রয়েছে আমরা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা দেখতে পাই। এর মধ্যে অনেক পুরো ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার, যে গুন্ডা পাঠানো হয়েছিল, তারপর আরজিকর মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে গুন্ডা পাঠানো হয়েছিল, সেখানে আরো অন্যান্য কিছু জিনিস করার মানে কথা হয়তো হয়েও ছিল। এরকম কিছু জিনিস আমি পেয়েছি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পেয়েছি, নিজের কাছে এসছে। আমি সেগুলো পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। যে সমস্ত মানুষগুলো এই যে লোকসভা ভোটে বা এই সমস্ত সন্দেশখালী থেকে শুরু করে আমাদের ঘাটালে যে অ্যাসিড দুর্ঘটনা হয়েছিল নারীদের সাথে, মানুষদের সাথে, এবং এই যে আজকে হলো গত বছরে যে আমাদের স্বপ্ননীল চলে গেল, পুরো ব্যাপারটা
পুরো এই যে ব্যাপারটা একটা একটা করে হচ্ছে, এরকম চলতে থাকবে। আমরা যদি না এই জিনিসটার জন্য লড়াই করি, এই জিনিসগুলো চলতে থাকবে। তারা তাদের রাজত্ব চালিয়ে যাবে, তারা তাদের নিজেদের স্বার্থে এই জিনিসগুলো করে যাবে। তারা এতটাই ছোট লোক, নিজেদের বাড়িতে মা বোন নেই, নিজেদের বাড়িতে সন্তান নেই, তাদের কথা ভাবে না, শুধুমাত্র টাকার লোভে, শুধুমাত্র নিজেদের লোভ লালসার লোভে এই কাজগুলো করে বেড়ায়। এবং আমি ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে এবং রাজ্য সরকার তথা যে সমস্ত লোকসভার যে সমস্ত ইলেকশনে যে সমস্ত মেম্বারগুলো, যে সমস্ত পার্সনগুলো উত্তীর্ণ হয়েছে, সেই সমস্ত পুরো সোসাইটিকে, আমি যে সমস্ত পলিটিক্যাল লিডাররা রয়েছে তাদেরকে ধিক্কার জানাই। কারণ এই রকম একটা পরিস্থিতির মাধ্যমে, যেখানে আমি এই কথাটা টিএমসির পরিপ্রেক্ষিতেই বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে পুরো ব্যাপারটা তো জিতেছে, যখন আমরা লোকসভার ভোটে দেখি যে বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম জায়গাতে তো জিতেছে আমাদের টিএমসি পার্সন, সেখানে সেই সমস্ত পার্সনগুলো ফেসবুক প্রোফাইলে হোক বা কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো পোস্ট থেকে শুরু করে তাদের কোনো পোস্ট আসেনি, তাদের কোনো বড় নামি দামি যে সমস্ত মানুষগুলো জিতেছে তাদের কোনো পোস্ট আমরা দেখতে পাইনি, এবং তারা তাদের আন্দোলনের কোনো কিছু আমরা দেখতে পাইনি। তো এই হচ্ছে সমাজের পরিস্থিতি, এই হচ্ছে মানুষের নির্লজ্জতা, ছোট লোকতা, আরো অনেক কিছু প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ইন ফিউচারে যাতে এগুলো না হয় সেই পরিপ্রেক্ষিতে অনেক দূর যেতে হবে, এই লড়াইটাকে জারি রাখতে হবে এবং পুরো সোসাইটিকে জাগতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে লড়তে হবে এবং আমাদের সঠিক বিচারটা জেনে নিতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীগুলো কত কষ্ট করে তারা এন্ট্রান্স এক্সাম পাস করে, আপনারা জানেন যে নিট মানে ডাক্তারি পড়তে গেলে একটা এক্সাম, আমাদের সর্বভারতীয় এক্সাম হয় যেটাকে নিট বলে, সেই এক্সামটাকে কিন্তু পাস করতে হয়। তো এত কষ্ট করে, এত টাকা খরচ করে, বিভিন্ন সবাই তো আর বড় লোক ফ্যামিলি থেকে বিলং করে না, কেউ মিডল ক্লাস, কেউ গরিব ফ্যামিলি থেকে তারা ডাক্তার হওয়ার চেষ্টা করে এবং ডাক্তার হয়ে মানুষের সেবা, নিজেদের কে উজাড় করে সাধারণ মানুষের সেবার জন্য এগিয়ে আসে। ঠিক তেমন এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত ডাক্তারগুলো যে যারা এসছে এবং যিনি মারা গেছেন, তিনি যেখান থেকে বিলং করে এসেছেন, তিনি একজন ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলেন এবং সৎ মানুষ হয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেবে এবং সুস্থ স্বাভাবিকভাবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে। সেই বিলং মানে তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে সম্পূর্ণ সোসাইটি থেকে শুরু করে, সম্পূর্ণ পলিটিক্যাল লিডার থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত পার্সনগুলো এর বিপক্ষে। অর্থাৎ এই যে জিনিসগুলো এদেরকে সহ্য হচ্ছে না। এরা এই যে পার্সনগুলো, এই যে ডাক্তারগুলো এত কষ্ট করে রাত জেগে, রাতের পর রাত জেগে ডিউটি করে, এত কষ্ট করে পড়াশোনা করে এরা যে একজন প্রপার ডাক্তার হয় এবং সাধারণ মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসে, সেটা জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক বা যাই হোক না কেন, এই সমস্ত মানুষদের মানে এতটাই কষ্ট হয় এবং তারা সেই কষ্টের মধ্যে থেকেও সাধারণ মানুষকে সাহায্য করে, সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করে। সেই সমস্ত মানুষদের উপর এত রকম টর্চার হয়। যে বা যিনি করেছেন, এই যে প্রিন্সিপাল রয়েছে, এই প্রিন্সিপালকে আমি মনে করি না যে একটা জিনিস, যে এই যে প্রিন্সিপাল মানে কে এতটাই পাওয়ারফুল কেন, মানে এর পিছনে তো মানে পুরো ব্যাপারটা তো অনেক বড়, এর পিছনে তো অনেক বড় হাত রয়েছে, অবশ্যই হাত রয়েছে। এই যে প্রিন্সিপাল যিনি ইস্তফা দিলেন আরজি কর মেডিকেল কলেজ থেকে, তাকে আবার অন্য কলেজে শিফট করা হলো। আমরা এই জিনিসটা কখনো জানতে পারিনি বা এই জিনিসটা কখনো দেখিনি যে একটা জিনিস থেকে ইস্তফা দিচ্ছে সরকারি কর্মচারী, সে যখন ইস্তফা দিয়ে দিচ্ছে সেখান থেকে আবার ট্রান্সফার হয় কিভাবে? হাউ ইজ দিস পসিবল? এটা কখনো সম্ভব না। এর পিছনে অনেক পলিটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে। আবার তাকে অন্য জায়গায় নিয়ে আসছে। যে পার্সনটা বুকের পাটা উঁচু করে বলেছিল যে আমি একজন ডাক্তার হয়ে আমার এরকম, আমি আবার তাকে আমার মেয়ের মতো করে ভেবে আমি আমার জায়গা থেকে ইস্তফা নিচ্ছি, সেই পার্সনটা কিন্তু অনেক বড় কালপিট, সেই পার্সনটা কিন্তু সবচেয়ে বেশি দোষী এবং সেই পার্সনটা কিন্তু এই রেপ কেসের মধ্যে প্রচন্ডভাবে জড়িত এবং তিনি এটার মধ্যে স্পষ্টভাবে জড়িত এবং খুব মানে বড় রকম ভাবে জড়িত। শুধুমাত্র তিনি না, তার সাথে আরো অনেক রয়েছে। কোনো একটা পার্সনের, একটা সিভিক ভলেন্টিয়ার এরকম কোনো অধিকার নেই, এরকম কোনো পাওয়ার থাকে না যে এত রাতে একটা সরকারি ক্যাম্পাসে, সরকারি হসপিটালে একটা সরকারি কর্মচারীর সঙ্গে এরকম নির্যাতন করবে। এর পিছনে অবশ্যই অনেক বড় হাত রয়েছে। সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি পুরো বিষয়টা নিয়ে এত কিছু বলতে চাইছি না। আমি পুরো ব্যাপারটা বলতে চাই যে আজকে 15 আগস্ট আমরা যে দিনে দাঁড়িয়েছি, 78তম স্বাধীনতা দিবস, এটাকে কখনো শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি বলতে পারছি না। কারণ যে পার্সনগুলো তাদের প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছে তাদের প্রতি আমি আবারও শ্রদ্ধাঞ্জলি জানাই, আবারও তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি থেকে শুরু করে তাদের প্রতি আস্থা রাখি। এবং যে সমস্ত মানুষগুলো এখন আমাদের বর্ডারের কোলে থেকে পুরো ভারতবর্ষটাকে বিভিন্ন রকম বর্ডার থেকে আমাদের যে বিএসএফ গুলো রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা যে রয়েছে, তারা যে পুরো দেশটাকে রক্ষা করছে, তারা পুরো দেশটাকে রক্ষা করছে। আর এই সমস্ত মানুষগুলো ক্যালকাটা পুলিশ থেকে শুরু করে, বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, যে সমস্ত মানুষগুলো আমাদের ভিতরে রয়েছে, দেশের মধ্যে রয়েছে, সেই সমস্ত মানুষ দেশের মানুষগুলোর উপর টর্চার করছে নানা রকম ভাবে। আজকে শুধুমাত্র তাকে রেপ করে ধর্ষণ করছে সেটা না, এর আগে অনেক রকম ঘটনা হয়েছে। আজকে বেঙ্গলে চাকরি নেই, আজকে বেঙ্গলে
কোনো কিছু নেই। এই যে সমস্ত ছেলেমেয়েগুলো শিক্ষিত হয়ে যাবে কোথায়? সমস্ত কিছু জবাব আমরা নেব এবং সমস্ত কিছু জবাব আমাদের চাই এবং সঠিকভাবে চাই। আমরা একজন স্টুডেন্টস হয়ে, আমরা একজন সাধারণ নাগরিক হয়ে আমাদের যা অধিকার আছে, আমাদের সমস্ত অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্যটা আমরা যেন পাই। এটা পুরো সোসাইটি থেকে শুরু করে পুরো আইনজীবী মানুষদের কাছে থেকে শুরু করে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা যেন সঠিক বিচারটা পাই এবং ইন ফিউচারে যাতে না হয় সেটাই দেখতে হবে। এবং এই যে ব্যাপারটা, যে এই জিনিসটা কেন হলো, ইন ফিউচারে হবে না সেটা পরের কথা, এই জিনিসটা কেন হলো সেটা একটু অন্যরকম হলেও হতে পারতো। তার বলে একেবারেই তাকে মেরে দেওয়া হলো এবং মারার পরে তাকে রেপ করা হলো, এই যে জিনিসটা ধর্ষণ করা হলো, এই জিনিসটা আদৌ কি ঠিক করেছিল? এর মধ্যে অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই বিষয়টার আমরা সঠিক জাস্টিস চাই এবং সঠিক জিনিস দেখতে চাই। যে সাধারণ মানুষ, আপনারা জানেন যে জনগণ যখন রেগে যায় এবং খেপে যায় তখন কিন্তু কোনো পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোনো পলিটিক্যাল লিডার থেকে শুরু করে কেউই বাঁচাতে পারে না। কারণ আপনারা যদি একটা দলে থাকেন এবং তারা যদি তারা যদি আপনারা যদি তাদেরকে কিনেও থাকেন, সেই কেনার কোনো মূল্য নেই। কারণ পুরো ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার যে আলটিমেটলি আমাদের রাজ্যে তথা আমাদের দেশে কি হচ্ছে এবং পুরো ব্যাপারটা কি হচ্ছে সেটা তারা বুঝতে পারছে এবং বুঝতে শিখেছে। নিউ জেনারেশন যে সমস্ত মানুষগুলো রয়েছে, যে সমস্ত ছেলে মেয়েগুলো রয়েছে, তারা সবাই বুঝতে পারছে যে আপনারা কোন পথে এগিয়ে যাচ্ছেন এবং আপনারা বেঙ্গলটাকে কোন জায়গায় নামিয়ে এনেছেন। তো এই জিনিসগুলো সবাই বুঝতে শিখেছে এবং আমি এটুকু বিশ্বাস রেখে বলতে পারি যে তারা অবশ্যই এই বিপ্লবটাকে জারি রাখবে এবং আমরা তাদের সাথে রয়েছি। আমি এবং আমাদের মতো যারা স্টুডেন্টস রয়েছে তারা অবশ্যই সাথে রয়েছে, যারা পুরো ব্যাপারটা বোঝে। আজকে তার সাথে হয়েছে, আজকে অন্য একটা বাবা মায়ের মেয়ের সাথে হয়েছে, কালকে আমাদের বাড়ির কারোর সাথে হতে পারে, কালকে আপনার বাড়ির কারোর সাথে হতে পারে, এরকম হতেই পারে, রাস্তাঘাটে হতেই পারে। এই জিনিসগুলো কেন হবে হয়েছে, মানে হবে সেটা কেন হবে না সেটা পরে, কেন হবে, প্রশ্নটা একটাই, কেন হবে? এই সমস্ত অনেক প্রশ্ন রয়েছে। যে সমস্ত বিধায়কগুলো, যে সমস্ত পার্সনগুলো লোকসভা ভোটে জিতেছে, সেই সমস্ত পার্সনগুলোকে কেন দেখা যায়নি? তারা নাকি সমাজ সেবার জন্য তারা ভোটে দাঁড়িয়েছে, তারা সমাজ সেবার জন্য নিজেদেরকে দাঁড় করিয়েছে। যদি সমাজ সেবার জন্য নিজেদেরকে দাঁড় করে তাহলে সাধারণ মানুষের পাশে তারা কেন নেই? কারণ পুরো ব্যাপারটা একটাই উত্তর, কারণ পুরো ব্যাপারটার সঙ্গে তারা জড়িত রয়েছে বা তাদের দল জড়িত রয়েছে, যার জন্য তারা এই পরিপ্রেক্ষিতে কোনো কথা বলতে পারছে না। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তারপর মুখ্যমন্ত্রী এই যে ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা, পুলিশ একরকম কথা বলছে, পলিটিক্যাল লিডার আরেক রকম কথা বলছে। কিছু পলিটিক্যাল লিডার কেউ বলছে এটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া দরকার। কখনো সিবিআই হাতে তুলে যখন দিতে এতই ইচ্ছুক, তাহলে ভাই দিনের আজকে যখন প্রবলেমটা হচ্ছে আজকেই দিয়ে দাও না। তুমি তোমার রুলস রেগুলেশন মেনটেন করে আজকেই বা কালকেই দিয়ে দাও না। তুমি 6-7 দিন কেন টাইমটা নিলে? ছাড়লাম হচ্ছে সোসাইটি কিছু বুঝতে পারছে না, সাধারণ মানুষ কিছু বুঝতে পারছে না, সবাই সব কিছু বুঝতে পারছে এবং আপনাদের এই মুখোশটা তোলার জন্য এই স্টুডেন্টস পাওয়ার আশা করি জাগবে এবং জেগেছে অলরেডি, এবং পুরো সোসাইটি আস্তে আস্তে জাগতে শুরু করেছে যে আপনাদের মতো ছোট লোক, আপনাদের মতো জানোয়ারদের জন্য আমাদের এই সোসাইটি তথা আমাদের এই স্টেট, আমাদের এই ডিস্ট্রিক্ট প্রত্যেকটা এখন মানে খুব বাজে পর্যায়ে রয়েছে, খুব নিচু পর্যায়ে রয়েছে। অনেক সময় ইচ্ছে হতো এই জিনিসগুলোকে প্রকাশ্যে আনবো, কখনো আনতে পারিনি, কিন্তু আজকে থেমে থাকবো না। নিজে একজন স্টুডেন্টস হয়ে, নিজে একজন নাগরিক হিসাবে নিজের যা পাওয়ার রয়েছে, নিজের যা অধিকার রয়েছে, সেটা আমি আমার এই একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো এবং তুলে ধরেছি অলরেডি। এত কিছু বললাম, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো সাধারণ মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে সঠিক বিচার চাই। এবং আরো একটা জিনিস সেটা হচ্ছে যে এই রাজ্যের যে চিফ মিনিস্টার রয়েছে মমতা ব্যানার্জি, তাকে যেন পদত্যাগ করানো হয়। কারণ এইরকম জিনিসটা বহুবার আমরা দেখে এসেছি, বহুবার আমাদের চোখে পড়েছে, কখনো সেই জিনিসটা হয়নি, কিন্তু এইবার হবে। সমাজে এখনো কিছু সাধারণ মানুষ এবং চাকরিজীবী মানুষ যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তারা এখনো কিন্তু চুপচাপ বসে আছে। কেন? কারণ তাদের যদি এই সমস্ত ব্যাপারটা যদি হয়, তাহলে তাদের যদি চাকরিটা চলে যায়, এই পরিপ্রেক্ষিতে তারা কোনো স্টেপ নিচ্ছে না। কারণ তারা চাকরি চলে কিভাবে খাবে? আরে ভাই, তুমি যদি শিক্ষিত হয়ে তোমার শিক্ষার যদি বিকাশটা ঘটাতে পারো, তুমি শিক্ষিত হয়ে তোমার যদি শিক্ষার মর্মটা না বোঝাতে পারো, তাহলে তুমি কিসে শিক্ষিত? তুমি শিক্ষিত হয়ে যদি ভুলটাকে ভুল এবং ঠিকটাকে ঠিক যদি না বলতে পারো, তাহলে কিসের শিক্ষিত তুমি? আমি মনে করি তুমি শিক্ষিত না, তুমি চরম অশিক্ষিত। সাধারণ মানুষের থেকেও যারা অশিক্ষিত, যারা পড়াশোনা করে না, তাদের থেকেও তুমি অশিক্ষিত এবং অমানুষ, জানোয়ার।
তার থেকে আরো বাজে কিছু। আপনারা এগিয়ে আসুন, শুধুমাত্র নিজেদের 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 মানে নিজেদের কথা ভেবে, নিজেদের স্বার্থের জন্য এই জিনিসগুলো করবেন না। পুরো সোসাইটির কথা ভেবে, পুরো আপনার ফিউচার জেনারেশনের কথা, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি থেকে শুরু করে সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনারা সবাই এগিয়ে আসুন। শুধুমাত্র এই বিপ্লব শুধুমাত্র আমাদের একার না বা তাদের একার না, এই বিপ্লব পুরো গোটা দেশের, গোটা স্টেটের তথা গোটা দেশের। আমরা পুরো বিষয়টাকে জানতে চাই এবং পুরো বিষয়টাকে তুলে ধরার কথা আমরা প্রশাসনকে জানাতে চাই, এবং শাস্তি তো অবশ্যই চাই। শাস্তিটা যেন এরকম না হয় যে এতদিনের জেল দরকার নেই। আপনারা না পারলে, প্রশাসন যদি না পারে, তাহলে আপনারা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিন, তারা দেখে নেবে কীভাবে কী করতে হয়, তারা হ্যান্ডেল করে নেবে। আপনারা যদি সঠিক বিচার না করতে পারেন, তাহলে আপনারা সাধারণ যে নাগরিক রয়েছে তাদের কাছে আপনারা ছেড়ে দিন, তারা বুঝে নেবে যে কীভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, কীভাবে সেই চোর ছ্যাচোর দালালদের কাছে কীভাবে তারা হ্যান্ডেল করবে, সেটা সাধারণ মানুষ ভালোভাবেই জানে। আপনারা পারবেন না, কারণ আপনাদের তো দাবি একটাই, কীভাবে নিজেদের কুর্সিটাকে ভালো করে, নিজেদের সিটটাকে আরও শক্তপোক্ত করবো, টাকা পয়সা কীভাবে আসবে। কারো টাকা আপনারা বলেন, কারো টাকা সাধারণ মানুষের কাছে, এর কাছে রয়েছে, কারো টাকা আপনাদের কাছে রয়েছে, আপনাদের কাছে, আপনাদের মতো ছোট লোক মানুষদের কাছে কারো টাকা ভর্তি রয়েছে। এই জিনিসগুলো সমাজে চলছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের মতো ছোট লোক জানোয়ারদের জন্য। আপনারা মানুষ, আপনারা যদি মানুষ হতেন তাহলে একবার হলেও একটা পোস্ট করতেন, একটা তারা সেই যে এই যে পার্সনগুলো রাতে এত রাত জেগে একা একা তারা মানে দলগতভাবে তারা এগিয়ে যাচ্ছে, আপনারা একবার না হলে একবার তাহলে আপনারা নিজেদের যে প্লেসে আপনারা উত্তীর্ণ হয়েছে সেই প্লেসে আপনারা যেতে পারতেন। কেন যাবেন না? তার একটাই কারণ, আপনাদের দল তো এটার সাথে জড়িত রয়েছে না, তাহলে আপনারা কেন যাবেন? এটা হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে কথা, উত্তর, স্টেটমেন্টে এটাই। আর এই সমস্ত শিক্ষিত মানুষদের উদ্দেশ্যে আমি আবারও একটা কথা বলবো, আপনারা এগিয়ে আসুন। অন্তত লড়তে না পারলে অন্যকে সাপোর্ট করুন, এগিয়ে যাও, পাশে থাকো। তার মানে এই নয় যে চুপচাপ হাত গুটি যা হচ্ছে হোক সমাজে। আরে ভাই, এটা তাদের সাথে হচ্ছে, এটা আগামীকাল আপনার ছেলেমেয়ের সাথে হতে পারেন। আপনি কিন্তু স্কুল টিচার, আপনার ছেলেমেয়ের সাথে হতেই পারে। আর যে আপনি একজন ব্যাংক ম্যানেজার, আপনি একজন কলেজের প্রিন্সিপাল, আপনি একজন অন্যান্য সরকারি বিডিও, এসডিওর বা কোনো সরকারি কর্মচারী, আপনার ফ্যামিলির সাথে হতেই পারে। আপনারা এটাই কেন বুঝতে চাইছেন? আপনারা এগিয়ে আসুন। এই সমস্ত মানুষের, এই সমস্ত এত দিনেও যদি নিজেদের মানে সঠিক জিনিসটা যদি দেখার পরও আপনারা যদি চুপচাপ থাকেন, তাহলে আমরা বলবো যে আপনার শিক্ষিত হওয়ার কোনো অধিকার নেই। আপনার এত বড় বড় ডিগ্রি, আপনাদের এত বড় বড় মাতালা গল্প কোনো দরকার নেই। আপনারা শিক্ষিত, আপনারা অশিক্ষিতই রয়েছেন। এই সমস্ত জিনিসের উপলক্ষে আপনারা এগিয়ে আসুন এবং এই জিনিসটাকে সাপোর্ট করুন, এবং এই জিনিসটা বলতে এই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করুন যারা এর বিপক্ষে কথা বলতে চাইছে এবং রাত জেগে এত কষ্ট করে, এত পরিশ্রম করে তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা চাইবো এই জিনিসটা যেন হয়, শুধুমাত্র কয়েকদিনের বিপ্লব যেন না থাকে। এই জিনিসটা ততদিন চলবে যতদিন না আমরা আমাদের সঠিক বিচার পাচ্ছি এবং আমরা আমাদের সঠিক স্টেটমেন্ট থেকে শুরু করে আমাদের সঠিক রুলস, রেগুলেশন, রেস্ট্রিকশন সব কিছু না পাচ্ছি। শুধুমাত্র সঠিক বিচার পেলে আমরা সঠিক রুলস, রেগুলেশন, রেস্ট্রিকশন সমস্ত কিছু চাই। সমাজে প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালি যেন একই রুলস রেগুলেশন থাকে। ওর নেতার ছেলে মানে ওর বেশি করে মানে সাহায্য করা হবে, ওকে বেশি সাপোর্ট করা হবে, এটা না। সমাজে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষেরই সঠিকভাবে, সঠিক ওয়েতে একই রাস্তায় বেঁচে থাকার অধিকার রয়েছে। আপনি নেতার ছেলে বলে আপনার পাওয়ার বেশি, আপনি পুলিশ ইন্সপেক্টরের ছেলে মানে আপনার পাওয়ার বেশি, আপনি কোনো ব্যারিস্টারের উকিলের ছেলে মানে আপনার পাওয়ার বেশি, এটা একদমই না। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালি, সেটা বড় থেকে ছোট, সবার একই রকম অধিকার রয়েছে এবং সমাজে সঠিকভাবে বেঁচে রাখা এবং একই আইন সবার প্রত্যেকটা মানুষদের ক্ষেত্রে রয়েছে। এবং আমরা চাইবো এই জিনিসগুলো যেন, প্রত্যেকটা জিনিস যেন ভালো করে তুলে ধরা হয়, এই জিনিসগুলো যেন না হয়। এবং এই জিনিসগুলো যেন শুধুমাত্র বিচার পেলে হবে না, আমাদের বিচারের সাথে সাথে আমাদের যে দাবিগুলো রয়েছে, শুধুমাত্র সমস্ত দাবি আমাদেরকে চাই। আমাদের যে যত রকম দাবি রয়েছে, আমাদের সমস্ত দাবি মেটাতে হবে। এতদিন আপনাদের কথা শুনে, আপনাদের মতো ছোট লোকদের কথা শুনে এই সমস্ত মানুষগুলো ভোট দিয়েছে। ভোট দেওয়ার পর তার ফল এটা, ভোট দেওয়ার ফল আপনাদেরকে জিতিয়ে আপনাদের সোসাইটিটাকে এইরকম পরিণত করা। গোলাগুলি, কলকাতা আমরা বলি দ্য সিটি অফ জয়, কিন্তু রাত্রিবেলা রাত 1:30-2টার সময় যে ভিডিওটা দেখলাম সেটা দেখে মনে হয় না যে কলকাতা যে দ্য সিটি অফ জয়। কলকাতা হচ্ছে দ্য সিটি অফ ক্রাইম, যেখানে দিনের পর দিন, প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা নানান রকম দাঙ্গা, গুন্ডামি, মারামারি, খুনাখুনি। আজকে এই জিনিসটা আমাদের চোখে এসছে, কিন্তু এর বাইরেও অনেক জিনিস হয়। এর বাইরে কালকে বারুইপুরে হলো, পরশু মেদিনীপুরে হলো, এইভাবে মানে পরশু না, এটা হয়েছে অনেকদিন আগে। তো এইরকম জিনিসগুলো চলতে থাকে।
তো এর মধ্যে শুধুমাত্র এই আজকে শুধু এই একটা ঘটনা নয়, এরকম বহু ঘটনা সমাজে ঘটে, বেঙ্গলে ঘটে, এখনো ঘটছে, হয়তো অনেক জায়গায় ঘটছে। তো তারা কিছু বলতে পারছে না, কেন? কারণ তারা পাওয়ারফুল না, তারা হয়তো অনেক গরিব, অনেক মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে। পুরো ব্যাপারটা একটা ধামাচাপা দিয়ে যে পুলিশ ইন্সপেক্টর ধরে নিয়ে গেল। পুলিশ এতটাই জানোয়ার, এখনকার বেঙ্গল পুলিশ তথা ক্যালকাটা পুলিশ এতটাই ছোট লোক যে শুধুমাত্র ঘুষ টাকা পাওয়ার লোভে সেই সমস্ত ক্রিমিনালকে ধরে নামমাত্র চোখে দেখানোর জন্য যে হ্যাঁ আমরা দেখো ক্রিমিনালকে ধরেছি, আমাদের উপযুক্ত শাস্তি দেবো। উপযুক্ত শাস্তিটা কিন্তু তারা পায় না, তারা তাদের থেকে একটা বড় অ্যামাউন্টের, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা চার্জ করে, সেই টাকাটা নিয়ে খালাস করে দেয়। এ হচ্ছে ব্যাপার, পুরো ব্যাপারটা এরকমই চলে। তো আমরা একজন নাগরিক, একজন স্টুডেন্টস, আমি একজন স্টুডেন্টস এবং নাগরিক হয়ে একটাই কথা বলবো যে এই জিনিসগুলো শুধুমাত্র যে ধর্ষণ হয়ে তাকে সঠিক বিচার শুধু সেটা না, প্রত্যেকটা বিষয়কে খেয়াল রাখতে হবে এবং এই যে রুলস রেগুলেশন প্রত্যেকটা জিনিসটা সবার জন্য সেম হয়। আপনাদের পার্টি আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষের এই যে নৃশংস হত্যা, এর দাবি কে নেবে? আপনারাই দেবেন, আপনারাই দেবেন। মানে আপনারা এখানে জিতেছেন। আপনার যদি এতটাই মানসিকতার বোধ বিবেক থাকতো, জ্ঞান থাকতো, তাহলে আপনারা একটা পোস্ট করতে পারতেন, একটা জায়গায় গিয়ে কোনো একটা মিছিলে গিয়ে দাঁড়াতে পারতেন এবং তাদেরকে আরো জাগাতে পারতেন। কারণ সত্যি আপনারা আদৌ শিক্ষিত নন। আপনারা এই যে পার্টি পলিটিক্স, আমরা যদি দেখি যে যারা পার্টি পলিটিক্স করছে না, ম্যাক্সিমাম সব মূর্খের দল, যারা পুঁথিগত বিদ্যা তো একদমই নেই, তাদের কোনো শিক্ষার কোনো বালাই নেই। রাজ্য সরকার যারা ইত্যাদি মানুষজন যারা এই সমস্ত আমাদের জিনিসপত্রগুলো চালাচ্ছে, তারা মোটেও শিক্ষিত না। অশিক্ষিতদের রাজ্যতে আমরা বাস করি এবং একজন শিক্ষিত মানুষের আমরা চুপচাপ দেখে থাকি, বসে থাকি যে এই সমস্ত অশিক্ষিত মানুষদের হাতে পড়ে আমাদের এই অবস্থা। এই জিনিসগুলো আপনারা বুঝুন যে অশিক্ষিত মানুষদের জন্য, যারা আমরা এই যে অশিক্ষিত মানুষদের পাল্লায় পড়ে যে রাজ্য আমাদের চলছে, যারা আমাদেরকে চালাচ্ছে, তারা অশিক্ষিত। তাদের রাজ্যে আমরা কিভাবে বাস করবো? আমরা একজন শিক্ষিত মানুষ এটা কেন মেনে নেবো? এর প্রতি আন্দোলন করা যায় না, এর প্রতি কথাবার্তা বলা যায় না? সবকিছু বলা যায়। আপনারা চাইলে সবই পারেন। আপনারাই তাদেরকে জিতিয়েছিলেন, আপনারাই চাইলে তাদেরকে পথে নামাতে পারেন, আপনারাই চাইলে তাদেরকে সঠিক রাস্তায় দেখিয়ে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন, তাদের পদত্যাগ করাতে পারেন। সুতরাং নিজেরা দলগত হন, নিজেরা একজোট হয়ে এই বিপ্লবকে আরো এগিয়ে নিন এবং এই বিপ্লবকে আরো বড় করে তুলুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু 1 লাখ 2 লাখ মানুষজন বাস করেন, তার থেকে বহু মানুষ বাস করে, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম অনেক লোক রয়েছে যারা বড় বড় ডিগ্রিপ্রাপ্ত শিক্ষিত মানুষ, বড় বড় চাকরিদার রয়েছে। তো আপনারা করুন এই জিনিসগুলো, অন্তত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও যেতে পারলে সেগুলোকে পোস্ট করুন, আন্দোলন করুন। এটা দরকার। কারণ এটা যদি এখন না হয়, ইন ফিউচারে আমাদের ফিউচার জেনারেশনের ক্ষেত্রে এই জিনিসটা হবে। শুধুমাত্র সেটা আমার ফিউচার জেনারেশন না, সেটা আপনার ফিউচার জেনারেশনের ক্ষেত্রে সেম প্রসেস, সেম জিনিস, একই জিনিস হবে। আজকে আমার সাথে আপনাদের সাথে হয়েছে, কালকে আমার সাথে হতে পারে, পরশুদিন আপনার সাথে হতে পারে, তারপরের দিন তার সাথেও হতে পারে, অন্য কারোর সাথে হতে পারে, হতেই তো পারে না। আবার কি রয়েছে? তো ইন্ডিভিজুয়ালি সেম রুলস রেগুলেশন যেন প্রত্যেকটা মানুষ পায়। কোনো নেতার ছেলে বা কোনো মন্ত্রীর ছেলে বা কোনো ব্যারিস্টার, উকিল, পুলিশ প্রশাসনের ছেলে বলে তার একটা আলাদা পাওয়ার থাকবে, এটা যেন না হয়। প্রত্যেকটা সে নেতার জায়গায় থাকুক, তার ছেলে মেয়ে, তার যে ব্যাপার, সে ভুল করলে সে দোষী, তার ফ্যামিলি ভুল করলে সে ফ্যামিলিও দোষী। প্রত্যেকটা মানুষ যেন দোষী, যে দোষী সে দোষী। তুমি নেতার ছেলে মানে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিছু টাকার বিনিময়ে, সেটা একদমই যেন না হয়। এর প্রতি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা বিচারছি এবং সঠিক ওয়েতে আমরা বাঁচতে চাই। ঠিক আছে, এখানে সবশেষে আরো কিছু কথা বলার দরকার ছিল বলে মনে হয়েছিল, বাট সেগুলো আমি বলে দিয়েছি এবং আরো অনেক কিছু কথা বলা যায়। তো সেগুলো আপনারা সবাই জানেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে, বিভিন্ন রকম জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক জিনিসটা কি, যে কাদের জন্য হচ্ছে, কারা এর পিছনে জড়িত, আপনারা সবটাই জানেন। এবং আমি আমার বক্তব্যটা ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি যারা এই বিপ্লবগুলো করছে তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধাঞ্জলি জানাই এবং এই বিপ্লব যেন আরো বড় থেকে আরো বিভৎস রূপ ধারণ করে। যদি আমরা সঠিক জাস্টিস না পাই, আমরা যেন এই বিপ্লবকে আরো বড় করে তুলতে পারি, তার জন্য আমরা আমাদেরকে এই বিপ্লবে এগিয়ে যেতে হবে এবং বিপ্লবটাকে আরো বড় করে তুলতে হবে। এবং আমি একজন সাধারণ নাগরিক হয়ে এবং সাধারণ স্টুডেন্টস হয়ে এর প্রতি সহমত এবং আমি তাদের পাশে রয়েছি। এবং আমি সবাইকে বলবো যে আপনারা যারা রয়েছেন সোসাইটিতে, যারা বাস করেন, প্রত্যেকটা মানুষজন, সেটা ছোট থেকে বড়, সবাই যেন এই বিপ্লবে অংশগ্রহণ করেন এবং একটু হলেও তাদের পাশে দাঁড়ান। লড়তে না পারলে অন্তত তাদেরকে সাপোর্ট দেবেন, তাদেরকে বোঝাবেন, তাদের পাশে থাকবেন। কোনো কিছু তাদের সাথে হলে তাদেরকে
কে ফেলে আপনারা পিছু পা হটবেন না। এই আজকে একটা স্বাধীনতা দিবস, আজকে 15 আগস্ট, আপনারা জানেন 78তম স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে নিজেদের কাছে অন্তত এই একটা শপথ গ্রহণ করুন যে আপনারা এর শেষ দেখে ছাড়বেন। এবং এই যে সমস্যাগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই যে এত রকম সমস্যা, যে পার্সনটা চলে গেল আজকে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে। শুধুমাত্র সে যে চলে গেছে সেটা তো আর আমরা তাকে তার জীবনটা আমরা জলজন্ত জীবনটা তো আমরা ফেরাতে পারবো না। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের যে ভুলগুলো হয়েছে, আমাদের যে সোসাইটিতে যে প্রবলেমগুলো ফেস করি আমরা, এবং ইন ফিউচারে যাতে সেই জিনিসগুলো যাতে ফেস করতে না হয় সেটা যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং আমরা যেন এগিয়ে যাই সেই বিপ্লবের দিকে এবং সেই আন্দোলনের দিকে সঠিকভাবে যেন আমরা আমাদের সঠিক বিচার এবং সঠিক জাস্টিস আমরা যেন পাই। এবং সেই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ আপনারা এগিয়ে যান। আপনারা যদি থাকেন তাহলে এই বিপ্লব আরও বড় হবে। সাধারণ মানুষ আরও যদি এগিয়ে যায় তাহলে সেই সমস্ত মানুষদের কোনো পাওয়ার নেই। আপনারা যদি এগিয়ে যান, কোনো পলিটিক্যাল লিডারের আমি আবারও বলছি, কোনো অধিকার নেই এবং তাদের কোনো পাওয়ার থাকবে না, কারণ আপনারাই তাদেরকে গদিতে বসিয়েছেন। আপনারা চাইলে তাদেরকে গদি থেকে লাথি মেরে নিচে নামাতে পারেন। হ্যাঁ, লাথি মেরেই নিচে নামাতে পারেন। সুতরাং পুরো ব্যাপারটা আপনাদের হাতে। আপনারা দলগত হন, আপনারা একত্র হন, সমস্ত কিছু ধর্ম, গোত্র, বর্ণ এই সমস্ত নির্বিশেষে আমরা সবাই আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। এটা আমাদের গণতান্ত্রিক দেশ। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের ভারতীয় যে পতাকা রয়েছে তার মধ্যে 3টে কালার রয়েছে, গেরুয়া, সাদা, সবুজ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই বাস করে। তো সবাই একটা সেই কাজী নজরুল ইসলামের যে গান ছিল, কবিতা ছিল, সেটাকে বজায় রেখে আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান সেই কবিতাটাকে বজায় রেখে সবাই এগিয়ে যান এবং এর সঠিক বিচারের জন্য এগিয়ে যান। আপনারা এই শাসকগুলোকে নিচে নামিয়ে ফেলুন এবং ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে নামিয়ে দিন। এদের জন্যই এত কিছু সমস্যা, এদের জন্যই সমাজে এত রকম প্রবলেমকে আমরা দেখতে পাই এবং এত কিছু আমরা দেখতে পাই। শুধুমাত্র রাস্তাঘাট ভালো করে দিলে, কিছু জায়গায় পরিষেবা ভালো করে দিলে আপনারা এটুকু ভাববেন না যে সব জায়গায় পরিষেবা ভালো এবং সব জায়গার পরিস্থিতি খুবই ভালো। কোনোভাবেই না। গোটা বেঙ্গলের পরিস্থিতি একদমই ভালো না। কিছু জায়গায় রাস্তাঘাট ভালো করে দিলাম আর নাম কিনে দিলাম, এটা কখনো সঠিক ওয়ে না। সুতরাং আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা একটা শপথ গ্রহণ করুন এবং সেই শপথটা আমি আবারও বলছি, আপনারা এগিয়ে যান। আপনারা চাইলে সবকিছু করতে পারেন, আমরা চাইলে আমরা সবকিছু করতে পারি, কারণ আমরাই তাদেরকে তুলেছিলাম। সেক্ষেত্রে আপনি যদি একটা শিক্ষিত মানুষ হয়ে যদি আপনার শিক্ষার প্রকাশ যদি না দিতে পারেন, তাহলে আপনার শিক্ষিত হওয়ার মূল্য একদমই নেই, অন্তত আমার কাছে নেই এবং যারা আমার মতো পার্সন তাদের কাছে একদমই নেই। আপনি শিক্ষিত তখনই আপনি চাকরি বাকরি পেলেন, আপনি লাখ টাকার বেতন পেলেন, সেখানে আপনার শিক্ষিতের পরিচয় পাওয়া যায় না। ওটা ডিগ্রি, ওটা আপনি কষ্ট করে মানে আপনার জায়গাটায় গিয়েছেন। শিক্ষিত মানে এটা না যে আমি লাখ টাকা কোটি টাকা ইনকাম করলাম, সেটা আপনি লাখ টাকা কোটি টাকা সেটা আপনি দালাল মেরেও ইনকাম করতে পারেন, চোর ছাচোর ডাকাতি করেও ইনকাম করতে পারেন, বিজনেস করেও ইনকাম করতে পারেন, অন্যরকম অনেক পলিটিক্স করে আপনি আর্ন করতে পারেন, 2 নম্বরই কারবার করে আপনি আর্ন করতে পারেন, সমস্ত কিছু আর্ন করতে পারেন। কিন্তু শিক্ষিত হয়ে, শুধুমাত্র ডিগ্রি হলে কেউ শিক্ষিত হয়ে যায় না, ডিগ্রি থাকলে কেউ শিক্ষিত হয় না। শিক্ষিত হতে গেলে তার মানসিকতার বিকাশ ঘটা দরকার, তো সেক্ষেত্রে আপনারা এগিয়ে যান। আমরা তো অবশ্যই এগোবো এবং এর শেষ দিকে ছাড়বো। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা শেষ দিকে ছাড়বো। আমাদের যত রকম প্রবলেম রয়েছে শুধুমাত্র এই জাস্টিস না, প্রত্যেকটা জিনিসের আমরা সঠিক জিনিস আমরা দেখতে চাই এবং সঠিক জিনিস খেয়াল করতে চাই। আপনারা চাইলে সবই পারেন। আপনারা কখনো এই কাজটা করবেন না যে আপনাদের চোখের সামনে এই রাজ্যটা, এই ডিস্ট্রিক্টটা, এই শহরটা নিচে নামতে একটা ছোট পর্যায়ে চলে এসছে। সেইগুলো আপনারা দেখুন। শুধু পূজার সময় ক্লাবে 50 থেকে এখন বাড়িয়ে আবার 60-70 মনে করেছে, এরকম কিছু একটা করেছে, 80,000 মতো করেছে বা 1 লাখ করেছে, এরকম কিছু একটা করেছে। শুধু সেখানে ক্লাবে টাকা দিলে কখনো সেই সমাজে কখনো শিক্ষিত হওয়া যায় না এবং সেই সমাজকে কখনো ভালো রাখা যায় না। সমাজকে ভালো রাখার জন্য কিছু রুলস রেগুলেশন রাখা দরকার। যে রুলস রেগুলেশন রয়েছে আমাদের বেঙ্গলে তথা ভারতবর্ষে, কিন্তু সেই রুলস রেগুলেশন প্রত্যেকটা মানুষদের ক্ষেত্রে সেম নয়। প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে আলাদা। কেউ যারা একটু পাওয়ারফুল ফ্যামিলি থেকে বা পাওয়ারফুল এলাকা থেকে বিলং করে তাদের প্রতি এই যে রীতিনীতি, এই যে রুলস রেগুলেশন, এটা দেখানো হয় না। কেন দেখানো হয় না? কেন? প্রশ্ন একটাই, কেন দেখানো হয় না? সবার ক্ষেত্রে যেন সেম জিনিস হয়, সবার ক্ষেত্রে যেন সেম অধিকার দেখানো হয় এবং সবার ক্ষেত্রে সেম রুলস রেগুলেশন, সবার ক্ষেত্রে সেম আইনি ব্যবস্থা চালু করা হয় এবং প্রত্যেকটা আইনি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু যেন একই রকম প্রসেসে এগিয়ে যায় এবং সবার ক্ষেত্রে ও পলিটিক্যাল লিডারের ব্যক্তি ছেলে মানে, ও পুলিশ প্রশাসনের ছেলে মানে, ও অন্যান্য ব্যক্তির মহান ব্যক্তির ছেলে মানে, মহান না, অমানুষের মহান বলা বেকার, মহান। তো সেই সমস্ত ব্যক্তিদের
ছেলে পুলে মানে ফ্যামিলি মানে আমার একটা পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা যেন না থাকে, সেই পাওয়ার কিন্তু আপনারা ভেঙে দিন। একটাই কথা, এই যে এদের এত অহংকার, এই যে এত পাওয়ার, এদের পাওয়ারটা কে জাগিয়েছে? আমরা সাধারণ মানুষ জাগিয়েছি। এই পাওয়ারটা আপনারা চাইলে ভাঙতে পারেন। সুতরাং আপনারা দেখবেন যাতে এই জিনিসগুলো যাতে না হয়, আপনারা আজকে এই ইন্ডিপেন্ডেন্স দিন শপথ নিন এবং এই জিনিসটা শেষ দেখে ছাড়ুন। এবং আমি আবারও কথা বলবো যে সমস্ত মানুষজন দেশের হয়ে প্রাণ দিয়ে আমাদের দেশটাকে ব্রিটিশদের আমল থেকে স্বাধীন করেছেন, তাদের প্রতি আমি অনেক শ্রদ্ধাঞ্জলি জানাই, শতকোটি প্রণাম তাদের চরণে। এবং বাকি যে সমস্ত মানুষগুলো এই যে করছে তাদের ধিক্কার জানাই। এবং এরকম একটা রাজ্য সরকার, এরকম এতগুলো পলিটিক্যাল লিডারকে আমি ধিক্কার জানাই। তো তাদের সঠিক ওয়েটা আপনারা একটু দেখুন। আপনারা চাইলে সব কিছু করতে পারেন। তো সুতরাং আপনারা এগুলোকে দেখবেন। আপনি শিক্ষিত হয়ে যদি শিক্ষিতের পরিচয়টা না দিতে পারেন তাহলে আপনার শিক্ষার বৃথা। সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে এই জিনিসটা সঠিকভাবে হয় এবং সঠিক ওয়েতে যেন হয়। তো এর থেকে আরও অনেক কিছু আমি যা বলার আমি বলেছি একটা ছোট ভিডিওর মাধ্যমে। তো আরও অনেক কিছু পরবর্তীকালে যদি মনে হয় তাহলে আমি আবার নতুন কোনো ভিডিও আপলোড করে শেয়ার করবো। আপনারা ততক্ষণ ভালো থাকবেন এবং স্বাধীনতা দিবসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে, আমি অন্তত এটাকে শুভ স্বাধীনতা দিবস বলতে পারছি না, তো আপনারা চাইলে বলতে পারেন, কিন্তু আমি অন্তত মনে করি না। কারণ এইরকম একটা পরিস্থিতিতে কখনো শুভ স্বাধীনতা দিবস হতে পারে না। কিন্তু শুভ স্বাধীনতা না হওয়া সত্ত্বেও সেই সমস্ত মানুষদেরকে শতকোটি প্রণাম যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই সমস্ত পার্সনদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জানাই যারা দেশের প্রতি এত প্রাণ দিয়ে ব্রিটিশদের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে আমাদের দেশকে উদ্ধার করেছে। কিন্তু উদ্ধার করা এই সমস্ত মানুষদেরকে আমি শতকোটি প্রণাম। উদ্ধার করেও লাভটা কি হয়েছে? সেই উদ্ধার করেও সেই একই রকম টর্চার, সেই একই রকম অত্যাচার সাধারণ মানুষদের। আমরা শুধু দেখি যে এরকম যে আমরা যখন কর নিত, ব্রিটিশরা যখন কর নিত সাধারণ মানুষদের থেকে, এখন দেখি যে এরকম পলিটিক্যাল লিডাররা, এই সমস্ত পুলিশ অফিসার, এরাই তো ব্রিটিশ, এরাই তো মানে শাসক। এখন এরাই তো সাধারণ মানুষের কাছ থেকে গলা টিপে তাদেরকে জোর জুলুম করে, তাদের উপর যারা পাওয়ারফুল পার্সন তারা সাধারণ মানুষের উপর প্রেশারটা দিয়ে তাদের থেকে জোর করে টাকা নিয়ে, অর্থাৎ তারা নির্দোষ, এরকম করছে। তো এখনকার ব্রিটিশ আমলে যে সমস্ত মানুষগুলো চলে গেছে, ব্রিটিশ আমলের মানুষজন তো এরাই সমাজে, এই সমস্ত টিচার, এই সমস্ত ডাক্তার, এই সমস্ত ডাক্তার বললাম তার একটাই কারণ এর মধ্যে অনেক ডাক্তারও জড়িত রয়েছে। যে প্রিন্সিপাল তিনিও একজন ডাক্তার, মাথায় রাখবে। তো সেই জন্য এরকম ডাক্তার, এরকম পুলিশ প্রশাসন থেকে শুরু করে এরকম নানান রকম পলিটিক্যাল লিডার, এরা এক একটা ব্রিটিশ আমলে যে সমস্ত যে সাহেবরা ছিল সেই তাদের মতো এরা দেশে থেকে দেশের মানুষদেরকে, রাজ্য থেকে রাজ্যের মানুষদেরকে খুন করছে, হত্যা করছে, তাদেরকে প্রেশার দিচ্ছে, তাদেরকে গলা টিপে মারার চেষ্টা করছে। তাদেরকে গলা টিপে মারা শুধুমাত্র তাদেরকে মেরে দেওয়া না, গলা টিপে তাদের থেকে কর নিচ্ছে। কর মানে তাদের থেকে প্রচুর পরিমাণে অর্থ নিচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোর পরিপ্রেক্ষিতে আমাদেরকে লড়তে হবে, জিততে হবে এবং এই বিপ্লবকে জারি রাখতে হবে। কারণ যেন কোনো রকম দ্বিতীয়বার সাহস না হয় যে এইরকম একটা জিনিস, এইরকম একটা কাণ্ড গোটা কলকাতা তথা গোটা বেঙ্গল তথা গোটা ভারতবর্ষে যেন না হয়। আপনারা ভালো থাকবেন আর এই বিপ্লবকে জারি রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই বিপ্লবটাকে জারি রাখুন।